এসেছিল, তাও লুকিয়ে কেন? মা, মা তুমি ওই ঘরে গিয়েছিলে? না মানে তুই এখনো ঘুমোসনি? না, তুমি তো জানো তোমাকে ছাড়া রূপার ঘুম আসে না, তাহলে তুমি কেন রূপার কাছে আসোনি? মা, তুমি কি ভাবছো? আমাকে যে যেতে হবে রূপা। যেতে হবে মানে? কোথায় যাবে তুমি? আমি যে তোর বাবাকে কথা দিয়েছি। না, তুমি কোথাও যাবে না। তুমি জানো না রূপা তোমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু আমি যে আর এখানে থাকতে পারবো না মা, আমার কাছে আর কোনো উপায় নেই। তাহলে তুমি বাবা, হিংসুকুটি, দিদি ভাই, দাদু ভাই সবাইকে ছেড়ে চলে যাবে? তাহলে রূপাও যাবে তোমার সঙ্গে। মা যেখানে রূপাও সেখানে। মা আর কে দাঁড়া তুমি, এখন সবাই ঘুমিয়েছে। এই সুযোগে আমরা চলে যাই। সবাই উঠে পড়লে অনেক কথা জিজ্ঞাসা করে বসবে। চল। বড় বৌদি, এত রাতে তোমরা দুজন কোথায় যাচ্ছ? ম্যাডাম, দাদাবাবু এরা কেউ জানে যে তুমি এখন চলে যাচ্ছ? না, আমি এক্ষুনি ম্যাডামকে ডাকছি। শেফালি, 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 তুমি কাউকে কিছু বলো না। মানে? মানে আমি আর রূপা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়ির কেউ কিছু জানে না, তুমি কাউকে কিছু জানি না প্লিজ। বাড়ি থেকে চলে যাচ্ছ মানে? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই শেফালি। আর কেউ না হোক, আমি খুব ভালো করে জানি মা আমাকে ঠিক বুঝবেন, আর কিছুটা হয়তো ডাক্তারবাবুও বুঝবেন। তাই আমি যা বললাম, আমার এই একটা কথা তুমি রাখো। আমার তোমার কাছ থেকে কিচ্ছু চাই না প্লিজ। রূপা, রূপার মা আবার এই বাড়িতে ফিরে আসবে, তুমি দেখে নিও, প্রমিস। আসছি শেফালি, চল রূপা। কি দীপা, তুমি এখানে এইসব কি করছো? ফিরে এলাম বৌদি। ফিরে এলে মানে? নিজের বাড়িতে ফিরে এলাম। নিজের বাড়িতে ফিরে এলাম? আমি তো কিছু বুঝতে পারছি না দীপা। তোমার বাড়ি তো সেনগুপ্ত বাড়ি। কেন বৌদি, একটা মেয়ের কি নিজের বাড়ি বলতে কিছুই থাকতে নেই? হ্যাঁ, নিজের বাড়ি বলতে থাকতে পারে, কিন্তু শ্বশুর বাড়ি আমাদের মেয়েদের জীবনটা না ভারী অদ্ভুত। ছোটবেলা থেকে মেয়েটা বাবা মায়ের কাছে বড় হয়, তখন সেটা হয় বাবার বাড়ি। আবার সেই মেয়েটা যখন বড় হয়, বিয়েটা হয়, সংসার করতে যায়, তখন সেটা হয় শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়ি বাবার বাড়ি করতে করতেই গেল, নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। এরকমটা কেন হবে বলতে পারো? এসব শক্ত শক্ত প্রশ্নের উত্তর আমি জানি না বাপু। এসব ভারী ভারী কথার উত্তর তুমি জানো। তোমার মতো লেখাপড়া করিনি বলে কি তোমার কষ্টটা বুঝতে পারবো না দীপা? তোমার বুকের ভেতর কি হচ্ছে আমি জানি। দীপা, তুমি কখন এলে? আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে এই বাড়িতে। হ্যাঁ, আমি এসে দেখছি দীপা এসে গেছে, এসব গোছাগুছি করছে। শোনো, বলছি একটু বাজারে যেতে হবে, একটু বাজারে যাও না। মা, হিংসুকুটি কোথায়? বাবা, দিদি ভাই কাউকেই তো দেখতে পাচ্ছি না। রূপা, ঘুম হলো? রূপা না হিংসুকুটির কথাই ভাবছিল। আসলে আমরা দুজন একসাথে ঘুমিয়েছিলাম না। ওভাবে তাকাচ্ছ কেন মা? প্রথমে কাউকে দেখতে না পেয়ে রূপার একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এখন সে ঠিক আছে। তুমি অত ভেবো না তো। যদি কিছু না মনে করো, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো দীপা। বলো না।
না মানে আমরা তোমার খুবই আপন, একদম নিজের লোক। এটা তোমার নিজেরই বাড়ি, তাও জানতে ইচ্ছে করছে যে সব ছেড়ে ছুড়ে, নিজের অধিকার ছেড়ে ছুড়ে তুমি কেন এখানে চলে এলে। এসব ছেড়ে ছুড়ে তোমার চলে আসাটা মোটেই ঠিক হয়নি দীপা। ডাক্তারবাবুর সাথে কি তোমার কিছু? এখন এসব কথা থাক। দাদা, তুমি একবার দুধওয়ালার মাছওয়ালাকে খবর দিও তো, ওরা যেন একবার এখানে আসে। মা, রূপারা কি আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না? রূপা, তুই যদি চাস এখনই ও বাড়িতে যেতে পারিস, বড়মামু তোকে দিয়ে আসবে। আর তুমি? আমি যাব না। দাদা, তুমি ও বাড়িতে ওকে দিয়ে এসো। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, রূপা কি কিছু ভুল বললো? রূপা, ও বাড়িতে থাকলে তুই আর সোনা আমাদেরকে মন খুলে বাবা মা বলে ডাকতে পারিস। তাহলে আমাদের দূরে থাকাই ভালো নয় কি? ডাক্তারবাবু রেগে গিয়ে যদি আবার... মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি সবার কথা এত ভাবো কেন? মা, পাতামে কোথায়? গুড মর্নিং সোনা, তোমার ব্রাশ হয়ে গেছে? ব্রাশ হয়ে গেলে তুমি আর ভাই গরম গরম দুধ খেয়ে নেবে। জয় কফি আসছি, চলে এসছি। বৌদিদি, আজকে একটা ভালো ব্রেকফাস্ট করব। সোনা, কাকে খুঁজছো তুমি? মা, আর পাতামেকে, পাতামের সঙ্গেই খাবো আমি। আচ্ছা ঠিক আছে, পাতামে উঠলে তুমি পাতামের সঙ্গে খাবে কেমন একসাথে? না, কিন্তু পাতামেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে পাতামের তো আমাদের সঙ্গেই শুয়েছিল, সকাল থেকে উঠে দেখি নেই। তুই ঠিকঠাক বলছিস মা? মানে বৌদিদি আর রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, রান্নাঘরে তো ছিল দীপা। দীপা, এই দীপা। না দিদি, আর না, আমি তো একটু আগে ওখান থেকে এলাম, ওখানে দিদি নেই রান্নাঘরে। আরে বাবা ঠিক আছে, রান্নাঘরে নাই থাকতে পারে, নিশ্চয়ই বাড়ির অন্য কোথাও আছে। এই জয়, তুই এবার নাচের দিকে দেখ তো, নিশ্চয়ই ওখানে কাজ করছে। দেখ তো। আর তুই বাড়ির অন্য ঘরগুলো খুঁজে দেখ। এই যে, তুমি একদম মন খারাপ করবে না, মার পাতামে এখানেই কোথায় আছে, কোন জায়গা চলে আসবে। স্মাইল স্মাইল। জয়, কি রে, কি হলো? কোথাও খুঁজে পেলাম না, এদিকে বাইরে বৌদিদির জুতো নেই, রূপারও জুতো নেই। হ্যাঁ, আমি ওর ঘরটা দেখে এলাম, ওখানে জিনিসপত্র নেই। জিনিসপত্র নেই? জিনিসপত্র নেই মানে ভালো করে বলে। কোথায় কোথায় গেল জিনিসপত্র নেই? কোথায় কোথায় গেল মানে? কে কোথায় গেছে? সূর্য, দীপা আর রূপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। অবিশ্বাস নিয়ে আপনার স্ত্রী আজ থেকে 6 বছর আগেও ছিল না, এখনো থাকবে না। তাহলে ও সত্যি চলে গেল, কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে চলে গেল। ওরা এইভাবে কোথায় চলে গেল? গুড মর্নিং। কি হলো তোমাদের সবার মুখ? সোনামা, দিদিভাই তুমি কাঁদছো কেন? দিদিভাই, সকাল থেকে রূপার দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিসটা কি তুই? ওকে, দীপা আর রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পুরো বাড়িটা দেখেছিস? আমার মাথা তো কিছু আসছে না। ওর আচ্ছা, মিশকা কিছু বলেনি তো ওকে? এটুকু আস্থা আমার উপর রাখুন, আপনি যা চাইছেন আমি তাই দেবো আপনাকে। আমি আর এই বাড়িতে থাকবো না। ও জানতে আবার কিছু করলো কি দিদি ভাই? মিশকা এই সব ব্যাপারে এত ইন্টারফেয়ার কেন করে বলো তো? আচ্ছা সূর্য, তুই কিছু জানিস? আমি ওর ব্যাপারে কিছু জানতে চাই না। কে হই আমি?
ঠিক আছে, আমি দীপাকে না বরং একটা ফোন করি, বলো। না গো, ফোনেও পাওয়া যাচ্ছে না। হাউ কুড ইট বি পসিবল? বাড়ি ভর্তি লোক, তোমাদের চোখে পড়লো না? উধাও হয়ে গেল নাকি? ম্যাডাম, হ্যাঁ, বড় বৌদি রূপা বেবি চলে গেছে।